স্বামীকে বাধ্য করতে চাইলে সাহারির সময় একটি দোয়া 21 বার পড়ুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো মোহাব্বত করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। এখন ফ্যামিলির ভিতরে সবচাইতে বড় প্রবলেমটা হচ্ছে কি জানেন? স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই। এই যে আপনি দেখতেছেন তারা একই সাথে তারা ঘুমাচ্ছে, একই সাথে থাকতেছে, হাসি খুশি আছে, কিন্তু তারপরও তাদের মাঝে একটা প্রবলেম আছে, তাদের মাঝে কোনো মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান অথবা আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, তাহলে সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মাত্র 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই নামটা যদি আপনি 21 বার, এই দোয়াটা যদি আল্লাহ পাকের এই কোরআনের আয়াত, এটা যদি আপনি 21 বার পরে ফু দিতে পারেন, আপনার স্বামী দেখবেন ভালোবাসার গোলাম হয়ে যাবে। মনে করেন প্রাথমিক অবস্থায় যখন আপনার বিবাহ হয়েছিল, নতুন যে সময় আপনি বউ ছিলেন, আপনার স্বামী নতুনই স্বামী ছিল, ওই সময় আপনাদের ভিতরে যে সম্পর্কটা ছিল, যে ভালোবাসাটা ছিল ওই সময়ে, কিন্তু এখন আর এই ভালোবাসাটা, এই সম্পর্কটা নাই, এখন আর এই মোহাব্বতটা নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি স্বামী যাতে করে আপনাকে আগের মতো আপনাকে মোহাব্বত করে, আগের মতো আপনাকে ভালোবাসে, আপনার স্বামীর হারানো ভালোবাসা আপনি ফিরিয়ে আনতে পারবেন। মা, এই যে সাহারির সময় যে আমরা ঘুম থেকে জাগ্রত হই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি সময়। ওই সময়টা হচ্ছে রাতের শেষ অংশের সময়, রাতের শেষ ভাগের সময়। ওই সময় হাদিসের ভিতরে প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রথম আসমানে চলে আসেন। আবার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময়, আর একটা হচ্ছে এটা রমজান মাস চলতেছে, সাহারির সময় চলতেছে, বরকতের সময় চলতেছে। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে আসার পরে তিনি তার বান্দা বান্দিদেরকে আহ্বান করে ডাকতে থাকেন যে, বান্দা তোমার কি সমস্যা, তোমার কি হাজত, দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করে 1 পয়সারও কোনো ফায়দা হবে না, 1 পয়সারও কোনো লাভ হবে না। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসার পরে তিনি তার বান্দাকে বলে, এ বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন, তোমার কি খাবারের প্রয়োজন, তোমার কি টাকা পয়সার প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো। বান্দারে, দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করলে 1 পয়সারও কোনো ফায়দা হবে না, দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করলে 1 পয়সারও কোনো লাভ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ব্যক্ত করো, কারণ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর শুধুমাত্র কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দির দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আপনার অভাব অনটনের কথাগুলা ব্যক্ত করেন, তাহলে দুনিয়ার মানুষ দেখবেন আপনাকে সুযোগ পেলে তারা দুর্বলের মাঝে আঘাত করে। যতই আপনি বলেন আপনি ক্রাইসিসের ভিতরে আছেন, দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করবে না, যদিও করে 1 বার 2 বার 3 বার করবে, এরপরে আর করবে না। আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহর তবিয়ত নই, আমি আল্লাহর কাছে যতবার চাইবা ততবার আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রাজি। দুনিয়ার মানুষকে আপনি যতই আপন করে নেন, যতই মোহাব্বত করে নেন, যখন স্বার্থের মাঝে আঘাত লাগবে তখন দেখবেন এই মোহাব্বতের মানুষটাও চলে যাইতে বাধ্য হয়ে যায়। আরে যাকে আপনি এত ভালোবাসেন, যাকে আপনি এত মোহাব্বত করেন, যখন স্বার্থে আঘাত লাগে আপনার মোহাব্বতের মানুষটাও আপনাকে পাত্তা দেয় না, চলে যায়। আর আপনি দুনিয়ার মানুষকে কি আপন মনে করবেন? আহা, যেই মানুষটাকে আপনি ভালোবাসার জন্য আপনার সময়টাকে স্যাক্রিফাইস করেছেন, আপনার মহামূল্যবান সময়টা আপনি নষ্ট করে দিয়েছেন, তার ভালোবাসা পাওয়ার জন্যে, তাকে আপন করে পাওয়ার জন্যে আপনি যখন যা বলেছে তখন তাই আপনি করেছেন। তার ভালোবাসা টিকিয়ে রাখার জন্যে, তার মোহাব্বত বাড়ানোর জন্যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, বাবার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আপনার বোনের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, তারপরও তাকে আপনি চেয়েছেন। লাস্ট পর্যন্ত কি হয়েছে? ওই মানুষটা যার জন্য আপনার
প্রত্যেকটা ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়েছে, ওই মানুষটাই শেষ পর্যন্ত আপনাকে ধোঁকা দিয়েছে। এরকম হাজারো ফ্যামিলি আছে, এরকম হাজারো নারীর এইরকম কষ্টে বুকে কষ্টের চাপা কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আমাকে বলে, অনেক পুরুষে বলে, হুজুর এমন এমন সমস্যা, যাকে ভালোবাসার জন্য আমি আমার দুঃখিনী মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবার সাথে রাব ব্যবহার করেছি, আমি আমার আপন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়েছে, যাকে আমি এত ভালোবাসলাম, যার কারণে এত কিছু হয়েছে, সে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বাংলা শোনেন, যদি আপনার প্রিয় মানুষ আপনার অন্তরের ভিতরে কষ্ট দেয়া যদি চলে যায়, রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে যান তখন কিন্তু আপনার ঘুম হয় না, প্রিয় মানুষের কথাটা বারবার স্মরণ হয়। তাহলে বন্ধুরে আমার, এই আমলটা আপনার জন্য, আমলটা আপনি করবেন। সাহারির সময় যখন আপনি ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যাবেন, আমি আপনাদেরকে বলবো, ওই সময় আর অলসতা না করে ওই সময় আপনি ঠান্ডা পানি দ্বারা উযু করে নেবেন। উযু করার পরে আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। নফল নামাজ 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি যখন বসবেন তখন আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে 1 বার 2 বার 3 বার 11 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আবার ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার এটা আপনি 11 বার আপনি পড়বেন। পড়ার পরে যদি আপনার কোনো প্রিয় মানুষ হয়ে থাকে যে তার ছবিটা আপনার মোবাইলের ডিসপ্লেতে আছে অথবা মোবাইলে আছে, এটাকে ওপেন করবেন। করার পরে আপনি একেবারে চোখটাকে বন্ধ করে দিয়ে একেবারে আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল, ভরসা, মোহাব্বত, ভালোবাসা, আজমত সব কিছু নিয়ে কোরআনের এই আয়াতটা আপনি মাত্র 21 বার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني 21 বার আপনি পড়বেন। পড়ার পরে যখন আপনি ফু দিবেন, ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ এই মানুষটাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমার জীবন সাথী বানায় দাও। একটা ফু দিবেন। যদি আপনার স্বামী হয়, যদি পরকীয়াতে লিপ্ত হয়ে থাকে, তাহলে আপনি বলবেন, আল্লাহ আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি, আমার স্বামী আমাকে রেখে অন্য নারীর সাথে পরকীয়াতে লিপ্ত হয়েছে, আল্লাহ তার হারাম সম্পর্কটাকে তুমি ডিলিট করে দাও, আমার সাথে তার সম্পর্কটাকে গভীর করে দাও। ফু দিবেন। যদি আপনার স্ত্রী যদি চলে যায়, বাবার বাড়িতে যাওয়ার পরে তখন আপনাকে আলটিমেটাম দিচ্ছে যে তোমার সংসার আমি করব না, তোমাকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব, এমনটা যদি হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর ছবিতে ফু দেয়া বলবেন, আল্লাহ আমি চাচ্ছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্যে, আমি চাচ্ছি সম্পর্কটা থাকার জন্যে, আল্লাহ আমার স্ত্রীকে আমার প্রতি মোহাব্বত ঢেলে দাও, আমার প্রতি দুর্বল করে দাও, আমার স্ত্রী আমার মায়া মোহাব্বতের জন্য চলে আসে এমন একটা সুযোগ করে দাও। ফু দিবেন। ইনশাআল্লাহ এই আমলটা কয়েকদিন আপনি করেন না, রমজানে কয়েকটা দিন আপনি করেন, বেশি না কয়েকটা দিন আপনি করেন, 1 সপ্তাহ আপনি করেন, সপ্তাহখানেকের আগেই আল্লাহ আপনাকে সুন্দর পরিপাটি একটা রেজাল্ট আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবেন, দান করে দিবেন। আসলে আমরা তো আল্লাহর কাছে চাই না, না চাওয়ার আগে আমরা কবিরাজ তাদের কাছে দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, আর তারাও আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে ফেলেন। এই জন্য বাবা নিজে আমলটা করেন, নিজে আমলটা করেন। নিজে আমলটা করার পরে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি যারা ভালো আলেম, যাদেরকে দেখলে আপনাদের আত্মবিশ্বাস আছে যে সে আমার কাজটা করবে, আমার কাজটা করবে,
করার পরে কাজ হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু ওই মানুষটা আমার সাথে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, চিট করবে না, তাহলে তার মাধ্যমে আপনি কাজটা করাইতে পারেন। সম্মানিত হাজিরিন, আমরা চাই স্বামী স্ত্রীর সংসারটা একই মিল থাকুক। মিল থাকলে আমার আল্লাহ খুশি হন। আর যদি সংসারের ভিতরে আগুন জ্বলে তছনছ হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আমার আল্লাহ বেজার হন, শয়তান খুশি হয়। এই জন্য আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে আমরা মানি, আমার আল্লাহ যাতে করে খুশি হয়।